একটু আগে এখানে একটি ঘটনা ঘটে গেছে, মারামারি ঘটনা ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাঠিসোঁটা হাতে এক পক্ষ আছেন এখানে। আমরা জানি যে কিছুদিন আগে ঘটে যাওয়া দুলাইদ হোসেন কৃষক দুলাইদ হোসেন ঘটনায় আজকে এখানে হচ্ছিল মানববন্ধন হচ্ছিল। মানববন্ধনের অপর একটি পক্ষ এসে হামলা করে সংগঠিত ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকজন আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে মানুষ কিছু জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর তাই আমি অবস্থান করছি বলেন এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের গাড়ির দোকানে। আজকে এখানে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল, অর্থাৎ কিছুদিন আগে হত্যাকাণ্ডের শিকার কৃষক দুলাইদ হোসেনের হত্যাকারীদের বিরুদ্ধে এখানে মানববন্ধন হওয়ার কথা ছিল। দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছে দেখেছি আমরা। একেবারে মুখোমুখি মারামারি ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন একজন রক্তাক্ত হিসেবে আসতেছে। আমরা ফেসবুকে বিদেশে দেখাতে পারতেছি না। একেবারে রণক্ষেত্র। ভাই কি হয়েছিল বলেন, কি হয়েছিল বলেন, কি হয়েছিল বলেন। আমাদেরকে লাঠি দিয়ে আক্রমণ করছে। আমার ভাই কাবারে, আমার ভাই কাবারে। আমরা খুনের বিচার চাই, খুনের বিচার চাই। আমরা আমাদেরকে কেন আক্রমণ করছে? আমরা মানববন্ধন করতে চাচ্ছি। ওরা দুই ভাই আর এখানে কিছু ছেলে পেলে আমাদেরকে আক্রমণ করছে। আমাদের এলাকার ছেলে আপনারা দেখতে পাচ্ছেন বাগানবাজার ইউনিয়নের গাড়ির দোকানে আজকে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। সেটি ছিল দুলাইদ হোসেন দুলাল নামে যে একজন মানুষকে কৃষককে কিছু আগে হত্যা করা হয়েছিল। ওনার পক্ষের লোকজনরা আজকে এখানে মানববন্ধন করার কথা ছিল, কিন্তু মানববন্ধন করার সময় একটি পক্ষ এসে অতর্কিত হামলা করতে আমরা দেখেছি এবং সে পক্ষে ওদের হামলাকে ওরা কিন্তু প্রতিপক্ষ সেভ করতে গিয়ে বিশাল একটি ঘটনা ঘটে। যারা আসামি তারা আক্রমণ করছে, একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে গার্ডের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাদের লাইভে আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। দৈনিক ফটিকছড়ি পাওয়া পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। লাইভে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার 1 নং বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকানের সামনে। আজকে এখানে দুলাইদ হোসেন দুলাল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন হওয়ার কথা ছিল। মানববন্ধন করতে আসার সময় একটি পক্ষ তাদের উপর হামলা করে, এতে এই গাড়ির দোকান রণক্ষেত্রে পরিণত হয়। রণক্ষেত্রে পরিণত হয়। আমরা দেখেছি একাধিক ব্যক্তি এখানে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। ভাই আমরা খুনিদের বিচার চাই। নিরীহ মানুষ, উনি একজন কৃষক, উনি একজন কৃষক, সাধারণ একজন শাসক, উনি সমাজসেবক, উনার লাগে কোনো গেলে বিরত নাই, কিন্তু উনাকে ব্যবসার জন্য জুলুম করে উনার জমি সক্রিয় যুক্ত জমি দায়িত্ব দিয়েছে।
বাধা দিছে, বাধা দিয়ে উনার মাথা হারাই উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে নিবার সাথে সাথে উনারা মৃত্যু ঘোষণা করছে। উনি একেবারে কোনো দলের না, উনি একজন সাধারণ কৃষক এবং উনি এলাকার সমাজ সেবক এবং সমাজের একজন ক্যাশিয়ার, সাবেক ক্যাশিয়ার এবং উনাকে এই সাধারণ এই যে দুলন গরুরা ভালো তুলতে চাই, ওনার জমি ভাঙতে চাই, ওনারা বাধা দিছে। এই বাধা দিবার কারণে ওনাকে মেশিনে হ্যান্ডল দিয়া বাড়ি দি ওনাকে দুনিয়া থেকে ছেড়ে দিয়ে বিদায় করে দিচ্ছে। এখন কি হয়েছিল? এখন আমাদের দাবি প্রশাসন, এখন কি হয়েছিল? এখন আমরা মানববন্ধন করতে আসতেছি। আমরা প্রশাসনকে জানাবো, সরকারকে আবেদন করবো, জনগণকে বুঝাবো যে আমাদের কেন একটা আসামি পর্যন্ত এরও হইল না, গ্রেপ্তার হইল না, কেন এভাবে হয়েছে। তাহলে এটা প্রশাসন নিচ্ছে কোন রকমের নেগলিজেন্স দিতেছে বা এখানে কোন রকমের তাদের হিসেবে ইন্ধন আছে। আমরা চাই এই সরকারের কাছে, এই থানার আইনের কাছে এবং মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে তাদের উপযুক্ত বিচারক, তাদেরকে হাসি নাও দাঁড়ি, তাদেরকে হাসি শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। সুব্রত সুমন্ডলী অবস্থান করছে, অনেকে জিজ্ঞাসা করছেন আমরা কোথায় আসছি। আমরা অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকানে অবস্থান করছি। আজকে এখানে দুটি পক্ষের মারামারিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা জানি যে কিছুদিন আগে এখানে হত্যাকাণ্ডের শিকার দুলাইত হোসেন হত্যার প্রতিবাদে এখানে মানববন্ধন করছিল একটি পক্ষ, কিন্তু তারা মানববন্ধন করতে আসার সময় অপর একটি পক্ষ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাড়াবাড়ি একটি ঘটনা ঘটে। একাধিক ব্যক্তি গাড়ি কিছু করেন না, গাড়ি কিছু করেন না, গাড়ি কিছু করেন না, গাড়ি কিছু করেন না, গাড়ি কিছু করেন না। আমরা গাড়িগুলো যাওয়ার জন্য রাস্তা করছি, আমরা গাড়িগুলো যাওয়ার জন্য রাস্তা করে দেব, সবাই রাস্তা থেকে নিয়ে যাবেন, আমি সবাই গাড়িগুলো যাওয়ার জন্য রাস্তা করে দেব। আপনার মানববন্ধন করুন। আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা প্রশাসনকে আমাদের কাছে এসে আমাদের দাবি দেওয়া। দেখেন মানে কি অবস্থা করছে, শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করতেছি। আমাদের এই মানববন্ধনে তারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে আক্রমণ শুরু করে। এই আক্রমণে আমাদের মানববন্ধনের অনেক লোক আহত হন। আমরা এসেছি শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে। কৃষক দুলাইত হোসেন দুলালকে জানুয়ারি মাসে 9 তারিখ সন্ত্রাসীরা অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে দুলাইত হোসেন দুলালের যে জমি ছিল, জমিকে ভেঙে তারা তছনছ করে ফেলতেছে। দুলাইত হোসেন দুলাল এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা দুলাইত হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে দুলাইত হোসেনকে বালু তোলার মেশিনের হ্যান্ডেল দিয়ে নৃশংসভাবে তার মাথা আঘাত করে। আঘাত করার পর দুলাইত হোসেনকে আমরা রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাবা দুলাইত হোসেনকে রামগড় সদর হাসপাতালে নিয়ে গেলে এবং কারা আপনাদের উপর হামলা করছে? আমাদের উপর হামলা করছে দুলাইত হোসেনের হত্যাকারীরা। হত্যাকারীর মেন নির্দেশদাতা শরীফুল ইসলাম শরীফ, সে কিছুদিন আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছে। আজকে পরিকল্পিতভাবে আমাদের মানববন্ধন করবো আমরা। এটা জেনে আগে থেকে সেই সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের মানববন্ধনের এখানে এসে তারা নৃশংসভাবে হামলা শুরু করে। এতে আমাদের অনেক হতাহত হয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এদেরকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির আওতায় আনার জন্য আমরা প্রশাসন এবং থানার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা কিছুক্ষণের মধ্যে মানববন্ধন শেষ করবো। আমরা সবাই রাস্তার পাশে এসে দাঁড়াই, আমরা সবাই রাস্তার পাশে এসে দাঁড়াই। সুব্রত সুমন্ডলী এই সে মানববন্ধন যেটি একটু আগে হওয়ার কথা ছিল। তারা মিছিল সভার সময় অপর একটি পক্ষ এখানে তাদের উপর অতর্কিত হামলা করে এতে মারামারি সংঘটিত হয়। একাধিক ব্যক্তি এখানে রক্তাক্ত হয়েছে। আমরা দেখেছি, আমাদের চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এক পক্ষ আসছে মানববন্ধন করতে, অপর পক্ষ ছিল মানববন্ধনকে প্রতিহত করতে।
আমরা দেখতে পাচ্ছি একাধিক লোক এখানে জড়ো হয়েছে। আমরা এবার কিছুক্ষণের মধ্যে আমাদের মানববন্ধন বেরিয়ে আছে, আমরা সবার আশেপাশে এসে দাঁড়াই। আমার বাপের হাসি চাই, আমি উনার ছোট ছেলে, আমার নাম আব্দুল জব্বার। আমার বাপের অতি তাড়াতাড়ি আমরা ফাঁসি চাই। কার ফাঁসি চান? এই যারা আমার বাবাকে খুনি করছে তাদের, হ্যাঁ এটা বলেন। যারা আমার বাবাকে খুনি করছে তাদের আমি অতি দ্রুত ফাঁসি চাই। আপনি তো ব্যথা পাইছেন মনে হয় হ্যাঁ, একটু আগে। কথা বলছি আমি স্যার। আচ্ছা ঘটনাটা কি ছিল একটু বলেন দর্শকদের জন্য বলেন। হ্যাঁ। এই সুস্থ পাইলে আমরা একটা মানববন্ধন করতে পারি, আমাদের আর বলছি আমরা মানববন্ধন করছি। আপনার মানে এখানে আপনার তো হামলা করছে? এই হামলা আচ্ছা আচ্ছা, আপনি তো রক্ষা করেছেন না? যে রক্ষা সুব্রত মন্ডলী যাকে দেখতে পাচ্ছেন উনি সেই দুলাইত হোসেনের ছোট ছেলে। ওনারা আজকে আসলে মূলত ওনার হত্যাকারীদের বিচার দাবিতে ওরা এখানে মানববন্ধনের আয়োজন করেছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সামনে ঘটনা ঘটেছে। ওরা আসছিল মানববন্ধন করতে, কিন্তু একটি পক্ষ দেখলাম তাদের উপর অতর্কিত হামলা করেছে, লাঠি সুটা নিয়ে হামলা করেছে এবং সে থেকে মারামারির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন লোক আমরা রক্তাক্ত হয়েছে, উনি নিজেও আহত হয়েছে দেখতে পাচ্ছেন। আমি ফেসবুকের বিধিনিষেধের কারণে সব রক্তাক্ত দেখানো যায় না বলে দেখাতে পাচ্ছি না। আরেকজন আসছে, আহত আরেকজন আসছে দেখতে পাচ্ছেন। এই বেলে অন্যায় কারণে করছে আমাদেরকে আরো আমাদেরকে আপনার মানববন্ধন করেন না ভাই, মানববন্ধন যান না। সুব্রত সম্মানের এসে মানববন্ধন। সুপ্রদর্শন মন্ডলী অবস্থান করছি ফটিকছড়ি উপজেলার ১ নং বাগান বাজার ইউনিয়নের গার্ডের দোকান সামনে আপনাদেরকে যুক্ত করছি। একটু আগে এখানে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে দুই পক্ষের মারামারিতে। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন কি বলেন। আমরা দুলাল হত্যার জন্য কোনো বিচার না, আজকে 4 মাস, জানুয়ারির 9 তারিখে দুলাল হত্যা হয়েছে বালু উত্তোলনের বাধা দিতে গিয়ে। এরা এখন আজকে 4 মাস, প্রশাসন এখনো নীরব। আপনার ঘটনাটা দেখছেন, মারামারি ঘটনা দেখছেন? হ্যাঁ দেখছি। বলেন কি হয়েছিল বলেন। আমরা মানববন্ধন নিয়ে মাস্টার পাড়া থেকে গাছ দোকানে আসতেছি, এরা আরিফ শরীফ এরা সরাসরি আমাদের উপর লাঠি সোটা দিয়ে মারামারি করতেছে। আমাদের বেশ কয়েকজন আহত, এখন হাসপাতালে আছে রামগঞ্জ। গত 3 মাস হয়ে গেছে, এখনো দুলালের কোনো বিচার পায় না। এরা এত জোর এরা এখনো সরাসরি হত্যা করতেছে। তাদের কোনো বিচার কি হবে না নাকি? বাংলাদেশে কোনো বিচার নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো নীরব কেন এটা নিয়ে? ধন্যবাদ। সুপ্রদর্শন মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এদিকে নারী এখানে জড়ো হয়েছে আজকে মানববন্ধনের জন্য। আমরা আমার নামাজে হত্যাকারীদের বিচার চাই এবং কি ফাঁসি চাই। ওরা আমরা এখন আজকে মানববন্ধন করতে আসছি, ওরা আমাদেরকে এখানে আবার ওরা আমাদেরকে হামলা করছে। আর এই শরীর 3 মাস হয়েছে আমরা কোনো বিচার খাই নাই। এখন আমরা ওদের বিচার চাই, ওদের ফাঁসি চাই। আমাদের মহিলাকে অনেক মারধর করছে, মহিলাকে অনেক গায়ে জিনিসও নিয়ে গেছে, অনেক অত্যাচার জুলুম এবং নির্যাতন করা হয়েছে। আপনাদের এখন প্রশাসনের কাছে আপনাদের দাবি? আমরা প্রশাসনের কাছে দাবি হলো আমাদের প্রশাসন আমাদের এই ঘটনাটা তদন্ত করিয়া সুস্থভাবে এই অন্যায়কারীকে খুনিকে দ্রুতভাবে যখন অ্যারেস্ট করে এবং গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আজকে আমাদের কয়েকজনকে আহত করছে বলছি। আমাকে বলেন কি ঘটনাটা কি ছিল বলেন, আজকের ঘটনা বলেন। একসাথে বন্ধ হয়ে যাবে, আপনি বলেন, আপনি বলেন কি হয়েছিল ঘটনাটা বলেন। ভাই আমরা মামার খুনিদের বিচারের দাবিতে আমরা 1000-2000 লোক নিয়ে 1000-2000 লোক নিয়ে
শান্তিপূর্ণভাবে আমরা শেষ করবো। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যাই। আমরা সবাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যাই। বাচ্চু ভাই আপনি বলেন কি হয়েছে বলেন, আমরা সবাই রোড ফাঁকা করেছে, আমরা রাস্তা দুই বলেন কি হয়েছে বলেন। আমরা ধরুন 1000-2000 লোক নিয়ে আমার মামার মানববন্ধনে রওনা দেওয়ার পথে সন্ত্রাসীরা প্রথমে আমার এই লোকটাকে মারা শুরু করে। এরপর আমি রোডে পড়ে যাই, এরপরে আমাদেরকে মারতে অনেক করি, হাত পা সব এলোপাতারি করে মারে এবং আমাদের 1000-2000 লোকের মধ্যে 500-700 লোকের মধ্যে গাড়ি অনেকে আহত করি। তো অনেকে হাসপাতালে আছেন, অনেকে এখানে অসুস্থ অবস্থা দাঁড়িয়ে আছেন। আমরা ওদের ইয়ার সুস্থ চাই। ধন্যবাদ। সুপ্রদর্শন মন্ডলী, আসলে এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা তো কোনো জ্ঞান করার জন্য আসি নাই। আচ্ছা, উনি যথেষ্ট আহত হয়েছে, দেখতে পাচ্ছেন উনি যথেষ্ট আহত হয়েছে। এখানে সবাই আঘাত করতে থাকি এবং শরীরের ভাই শরীর এরা আমাদেরকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী নিয়ে আসছে, ওরা জাকির সহ এরা অনেকে আমাদের ধন্যবাদ। সুপ্রদর্শন মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সেই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রদর্শন মন্ডলী, এতক্ষণ যারা আমাদের লাইভে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।